এখন চলে এসেছি ক্যালেংসুরি ওয়াটারফলসে। আর এখানে এসে লাঞ্চ করলাম, অনেকটাই লেট হয়ে গেছে, হেভি খিদে পেয়ে গেছিল, খুব খিদেও পেয়ে গেছিলো। এর আগের যে ফলসটা গেছি ওটা অনেকটা হাঁটা ছিল, তো খুব কষ্ট হচ্ছিল। আর ম্যাগি খেয়েছি, হেঁটে আস্তে আস্তে হজম হয়ে গেছে। খেয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি ওই ফলসটার ওখানে। তা চলো দেখি ফলসটা কেমন, দেখেছিলাম খুব সুন্দর, দেখা যাক। এখান থেকে জলের আওয়াজ শুনতে পাচ্ছি অনেকটাই, ওই যে দূরে দেখা যাচ্ছে। মনে হচ্ছে ওখানেই, এই যে মনে হচ্ছে ওখানে। এখন দেখা যাক, যাই। আবার তো খাবার হজম হয়ে যাবে, কি হবে জানি না ওটার সময়, অনেকটাই তো দেখছি। আর এখানে রাস্তাটা একদিকে ভালো, দেখা যাক কোথায় স্টে করা যায়। আজকে ভাবছি এরই আশেপাশে কোথাও স্টে করে নেব, কারণ আজকে হোটেলটা আমাদের বুক করা নেই। মানে এখান থেকে বেরিয়ে যেখানে ইচ্ছা হবে, ভালো লাগবে সেখানেই থেকে যাব। কালকে থেকে যেখানে যাব সেখানে আমাদের হোটেল বুক করা আছে, এখানে আমাদের করা নেই। কালকে আমরা এখান থেকে চলে যাব চেরাপুঞ্জি। চেরাপুঞ্জিতে কালকে যাব আমরা। আমরা তো ভেবেছিলাম আজকে বেরিয়ে যাব, কিন্তু হবে না আজকে, অনেকটাই লেট হয়ে গেছে। আওয়াজটা নিচ থেকে আসছে, খুব ভালো লাগছে। এবার যত ভেতর দিকে যাচ্ছি না, ঠান্ডা লাগছে, মনে হচ্ছে আরেকটা কিছু পরে আসলে ভালো হতো। আর রাস্তাটা এই, ওটার সময় যে কি হবে জানি না। আর মেঘালয় আসলে যারা হাঁটতে না পারবে তাদের আসার মনে হয় না দরকার আছে এরকম জায়গা। আর এখানে আসতে গেলে হাঁটতেই হবে অন্য অন্য জায়গার থেকে। আর এখানে স্পটগুলো অতটা দূরে, গাড়ি পার্কিং করার স্পেস থেকে বেশ অনেকটাই হেঁটে 2-3 কিলোমিটার তো মিনিমাম। এর নিচে কোনো তো যে কত স্পট দেখলাম, এর নিচে তো কোনো স্পটই নেই দেখছি। আর একটা যেটা ছিল ডবল ডেকার, ওটা তো আমরা যাবই না, ওটা প্রায় একদিনের ওটা আছে, কিন্তু ওটা আমরা পারবো না বলেই যাব না। তো কিছুটা নেমে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে কেউ জিপলাইন করলে এই যে পার হেড 300 টাকা অনলি ওয়ে। আর এই যে ব্যাপক লাগছে, মতো ইচ্ছা হচ্ছে করার জন্য। আর সুমন আগিয়ে চলে গেছে এখান থেকে। আর ওই যে 300 টাকা নিচ্ছে এখান থেকে গিয়ে একদম নিচে, ওই যে দেখা যাচ্ছে দূরে, ওই যে ওখানে পর্যন্ত নিয়ে যাবে। ব্যাপক লাগছে, আসতে অসাধারণ লাগছে দেখতে। আর বর্ষার সময় আসলে বলছে নাকি তখন প্রচুর জল থাকে, বেশি ভালো লাগে। এই যে আমরা কিছুটা চলে এসেছি, এখানে ছোট মতো, আর আমরা যাব তো অনেকটাই। হাঁটুটা টনটন টনটন করছে, এই 4-5টা। কি হাল কেমন? এক্ষুনি বলে খেয়ে এসে আমার ভাত হজম হয়ে গেছে। যাক, লোকজন পাওয়া গেছে, আমাদের সামনে যাচ্ছে দুজন। এই শুধু জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। এই যে এখান থেকে আমরা এন্ট্রি করছি, এই যে লেখা আছে। আর এটা টিকিট কাউন্টার, ফটোশ্যুটে 500 টাকা। এই যে টিকিট কেটে নিয়েছি, 50 টাকা করে নিয়েছে। ফটোশ্যুটের জন্য 500 টাকা, আর ওদিকে বোটিং করার জন্য 200 টাকা। আর ফটোশ্যুট করার জন্য কিছু বললো না?
কিছু বলো না, ওখানে লেখা ছিল ফটোশ্যুট করতে চাইলে ওখানে 500 টাকা করে দিতে হবে, নিশ্চয়ই ওদের ফটোগ্রাফার আছে। এই যে আমরা প্রায় চলে এসেছি নিচে, এই নামবো। এইখান থেকে আরও নিচে নামতে হবে। এই যে জলের কালারটা অসম্ভব সুন্দর লাগছে। নিচে কিছুটা নামি, তারপর তোমাদের সাথে কথা বলছি। এই যে ওয়াটার ফলসটা, নিচেই পড়ে যাবো, আগে এখান থেকে তোমাদের দেখাই। ব্যাপক সুন্দর লাগছে। জলের কালারটা সেই লাগছে, খুব সুন্দর। এখানে জলগুলো সত্যি ক্লিন। আমরা এবার ওই সাইড থেকে ওই নিচেটাই যাব। আমরা ওই নিচেটাই গেছিলাম ওদিকে, ওখান থেকে এসে এই যে এদিকটা বোটিংয়ের ব্যবস্থা আছে। আর এই জলটার ওপর দিয়ে ওপাশেও যাওয়া যায়, ওই যে ছেলেগুলো গেছে ওখানেও যাওয়া যায়। আমরা যেহেতু বোটিং করব না, তাই বেশি দূর যাব না, এখান থেকে আমরা এখনই রিটার্ন করব। এই জলটা দিয়ে আস্তে আস্তে স্লিপার আছে, আস্তে আস্তে যাওয়াও যাবে। এই যে প্যাটেল বোট আছে সব, আর এটা দিয়ে ওপাশে যাওয়া যাবে। আমরা যাব না, রিটার্ন করবো এখান থেকেই। নিচ থেকে কিছুটা উঠেছি, এখনও বাকি আছে। এই যে, আর আমাদের অবস্থা খুব খারাপ। এরপরে মনে হচ্ছে না আজকে কোনো ঘোরার জায়গা আছে, এটাই মনে হচ্ছে লাস্ট। দেখা যাক দাদাটা যদি বলে। হ্যাঁ, আজকে আর কিছু হবে না, গিয়ে হোটেল খুঁজতে হবে। যেহেতু আজকে হোটেল আমরা বুক করিনি, সেজন্য আজকে হোটেল খুঁজতে হবে। দেখি আর কোথাও আজকে যাব না, বললেও যাব না, কারণ আজকে অবস্থা খুব খারাপ। খুব হাঁটাহাঁটি হয়েছে। সুমন বলছে আমার ওয়েট কমে গেল মনে হলো। মেঘালয়ে প্রচুর ঘোরার জায়গা আছে, বাট প্রচন্ড এনার্জি লাগে। হাঁটতে না পারলে মনে হয় না এখানে এসে লাভ আছে। ডিসটেন্স পার্কিং লট থেকে তো খুব কষ্ট হয়। নামার সময় তো ঠিক আছে, নেমে যাওয়া যায় জোশ নিয়ে, কিন্তু ওঠার সময় খুব কষ্ট। আমরা ক্যাডবেরি যে কটা এনেছিলাম খাওয়া হয়ে গেছে, এখানে পাচ্ছিও না, পাচ্ছি না নেবো, কারণ ক্যাডবেরিটা খেলে দেখলাম অনেকটা এনার্জি পাচ্ছি। এখানে আস্তে আস্তে উঠি, মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, সন্ধ্যা নেমে যাবে 4:30। হ্যাঁ, অনেকটাই অন্ধকার হয়ে এসছে। তাহলে একেবারে উপরে উঠে যাই, উপরে গিয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে। রুমে গিয়ে হোটেলে গিয়ে চেক ইন করে তোমার সাথে কথা হবে। আমি বলে রেডি হচ্ছে, আর আমরা তো সাহসই পেলাম না এটা দিয়ে যাব বলে। এই যে এরা যাবে, এই উপর থেকে রেডি হচ্ছে। নিচটা ওপর থেকে দারুণ লাগছে, অসম্ভব সুন্দর লাগছে। এই যে এখানে যাবে ওরা, ওই যে ওই জায়গাটায়, ওই যে ওই জায়গাটা, ওখানটা যাবে, দাঁড়িয়ে আছে। আর সুমন ওখানে হাঁপিয়ে গেছে। সব তৈরি হচ্ছে যাবে বলে। ওনাদেরকে দেখে আমার একটু ইচ্ছে হচ্ছে। সুমন বলছে তুই যাবি নাকি? আমি বলছি না না। Aziza harok ka mabe. Ano? Kaya mo siya raw ba madi? Bye bye punto sige.
দারুণ গেল। Ada mama. Nanti kari no. Tang ko mas tang me. Tapse. দারুণ গেছে। Tung se. Tung mata. Tung se. ওদেরকে দেখে মনে একটু আশা জেগেছিল আমি যাব, কিন্তু ওই নিচে যাওয়ার পরে আবার ঘুরে ঘুরে আমাকে এতটা আসতে হবে। সুমন ওপরে দাঁড়িয়ে আছে আর আমি আসবো। আমি ভাবছিলাম যাবো, ওরা যাচ্ছিল, ওদের দেখে আমার একটু মনে ভয় লাগছে। প্রথমে বলেছিলাম শুনলো না। ছেলেগুলোই ভয় পাচ্ছে আর আমি তো মেয়ে, আমি তো ভয় পাবো। আর ওদের সাথে যে মেয়েগুলো ছিল ওদেরকে বলছে করবে, বলছে না 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 না, বলছে মানে ওদের ভাষায় কথা বলছে। এটা অনলি যাওয়ার জন্য, ব্যাক করে আসতে গেলে নিচ থেকে আমরা নিচ যেভাবে থেকে আসছি, আসতে হবে। উপরে উঠছি সেভাবে উঠতে হবে। ওই জন্যই আমি গেলাম না, নাহলে যেতাম। কারণ আমি এখন যাব আবার একা একা এতটা আসবো, উঠতেই খুব কষ্ট হচ্ছে। ঠিক আছে, অন্য কোথাও যদি এরকম থাকে ট্রাই করবো। এখন 5:30 বাজে এই দেখো না ঘুমিয়ে পড়বো। আর সামনে দেখো পুরো অন্ধকার, দেখে মনে হচ্ছে 9টা-10টা বেজে গেছে। আর আমরা এখন হোটেলে যাচ্ছি, রাস্তা পুরো অন্ধকার, দোকান টোকান খুব একটা নেই। কিছুই দেখতে পাচ্ছি না। আর দেখে মনে হচ্ছে ঘুটঘুটে একদম জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। চারপাশে প্রচুর জঙ্গল, কিন্তু একটাও জীবজন্তু নেই। এটাই যা। ওয়াটারফলস থেকে বেরিয়ে এই হোটেলটায় রয়েছি। আর এই হোটেলটা আগে থেকে বুক করা ছিল না, জাস্ট এখানে এসেই করেছি ইনস্ট্যান্ট। আর হোটেলটা সত্যিই খুব সুন্দর, নতুন হচ্ছে, এখনও খাওয়ার কোনো ব্যবস্থা হয়নি। এই যে রাত্রেবেলা এত সুন্দর লাগছে হোটেলটা। এখানে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা এখনও পর্যন্ত হয়ে পারেনি। আর এখানে ড্রাইভার রুম আছে, কোনো প্রবলেম নেই, চার্জেস না, টাকা দিতে হয় না। আর রুমগুলো গিয়ে দেখাচ্ছি, খুব সুন্দর রুমগুলো। আর পার্কিংয়েরও জায়গা আছে। আর এই সিঁড়ি দিয়ে এখন ওপরে গিয়ে দেখাচ্ছি। আর হোটেলটা পুরো রোডের সাইডেই, একদম রোড দিকে, এই যে রোডটার সামনেই হয়েছে। আর আমি এখন ভেতরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এই যে এখন ওপরে যাচ্ছি। রুম নাম্বার 8। আর যে কটা রুমে ছিলাম তার মধ্যে এই রুমটাই সব থেকে সুন্দর। হ্যাঁ, এই রুমটার মানে বাজেটও অনেকটা বেশি। আর এটা হলো রিসেপশন। আর রিসেপশন থেকে এখান থেকে ব্যালকনি, নিচে সব দেখা যাবে। এই যে এই যে এই সোজা যাচ্ছি। আর এটা আমাদের রুম। এটা তো না না সরি, এটা না, আমাদের আবার এখান থেকে ওপরে যেতে হবে। আচ্ছা আচ্ছা, এই রিসেপশনটা খুব সুন্দর। এদিকেও অনেকগুলো রুম আছে, মানে অনেকগুলো রুম হয়েছে। এই যে এদিক ওদিকে, এই সাইডে অনেকগুলো রুম আছে। আর এবার আমি ওপরে যাব, আমাদের রুমটা এখানে। আর আজকে ওই যে দেখা যাচ্ছে ওখানে ফাংশান হবে। আমরা বাড়িতে কোনো দিন ফাংশান দেখি না, আজকে একটু দেখতে যাব এখানকার ফাংশান কেমন হয়। সুমন বললো যে একটু যাই, দেখে আসি কেমন। এবার আমরা যাচ্ছি ওপরে। খুবই পরিষ্কার। সুমন প্রজাপতির ওপরে পড়েছে, বলছে প্রজাপতি গায়ে বস, গায়ে বস, আবার বিয়ে হবে, আবার বিয়ে হবে। ও প্রজাপতির সাথে সাথে দৌড়াচ্ছে। এখান থেকেও ব্যালকনি দেখা যাবে। এই খুব সুন্দর। আর ওই যে দেখা যাচ্ছে ওইখানটায় ফাংশনটা হবে, এটা দিয়ে যেতে হবে। আর এই যে রাস্তা, আমরা এটা দিয়ে এসেছি। আর গেস্ট হাউসে যে নাম্বারটা মানে দিয়ে, ওখানে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে ফোন করলেই বুক করতে পারবে। আর ডেসক্রিপশনে আলাদা করে নাম্বার দিয়ে দেবো। আর এখানেও বসার খুব সুন্দর জায়গা আছে। তবে এখনো রেস্টুরেন্ট হয়নি হোটেলটাতে, রেস্টুরেন্ট কদিনের মধ্যে ওপেন হবে বলেছে। আর এখানকার কথাবার্তা দেখলাম ওনাদের খুব ভালো, দেখছিলাম। প্রচুর বাংলাদেশ টুরিস্ট আছে, কাশি বাংলাদেশ বর্ডার। এখানে বসতে পারবে।
আর বাংলাদেশটা একটুখানি এখান থেকে আমরা ওই যে আসছিলাম, ওই যে আলো জ্বলছে হ্যাঁ ওটা, ওই যে আলো জ্বলছে দূরে তোমরা দেখতে পাচ্ছ, ওটা বাংলাদেশ। ওই যে আলোটা জ্বলছে ওটা বাংলাদেশ, ওই পর পর আলো জ্বলছে। আমরা বাংলাদেশের কাছাকাছি আছি। এই যে বাংলাদেশে পাঠিয়ে দেবো, খুব ইচ্ছা, শুধু বলে আমি বাংলাদেশে যাবো, আমি বাংলাদেশে যাবো, আর পাসপোর্ট নিয়ে আসতে বাংলাদেশে যাবে বলে। আর এদিকে কি আছে দেখে নি। ও এদিক থেকে এরকম ব্যালকনি মতো রয়েছে সরু, আর এদিক থেকেও এরকম, সত্যি খুব সুন্দর। এবার আমাদের রুমে যাব। আর এই সাইডেও অনেকগুলো রুম আছে, একটা একটা, এই যে এদিকে আছে, সব লক করা আছে, অনেকটা বড়। আর আমরা কত নম্বরে আছি? 8। চলো 8-এ ঢুকো। আর এখানে আসলে পার্সোনাল তালাচাবি নিয়ে আসতে পারবে, কারণ এখানে যে সিস্টেমটা আছে তালাচাবি এমনিই দিতে পারবে, অন্য অন্য হোটেলে যেটা থাকে না। হচ্ছে ড্রাইভার রুম আছে, ড্রাইভার থাকার জন্য আলাদা রুম আছে, যেটা এখানে সব হোটেলে পাওয়া যায় না, আর তাদের জন্য ফ্রি। তাদের জন্য ফ্রি। আর রেস্টুরেন্ট, ওদের সাথে কোনো একটা রেস্টুরেন্ট টাই আপ করা আছে, আপনি চাইলে অর্ডার দিয়ে আনাতে পারেন। এখন আপাতত আছে, কিন্তু 30 টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা। বাট রিসেপশন থেকে বললো যে খাবার দিতে দিতে ঠান্ডা হয়ে যাবে, বরঞ্চ রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসলে ভালো গরম হয়। খাবার পাওয়া যাবে। আর এখানে একটা টেবিল দিয়েছে, টেবিলটার ওপরটায় আমি তো একদম ইয়ে করেছি। এই যে টেবিলটা খুব সুন্দর, একটা টুলও দিয়ে দিয়েছে, আর খাটটাও খুবই সুন্দর। একদম নতুন টাওয়াল, এগুলো সব নতুনই দিয়েছে। কম্বলটা, এটা কম্বল, এগুলো তাওয়াল দিয়েছে। ওখানে দুটো বালিশ, বেড। একটু আলোটা কম, যেহেতু নতুন শুরু হচ্ছে, এখানে আরেকটা লাইট দেবে, এখনও পর্যন্ত করে উঠতে পারিনি। ফ্যান রয়েছে একটা, আর এদিকটা খুবই সুন্দর। পেছন দিক থেকে মনে হচ্ছে কাঁচের কিছু করা আছে, ও বাইরেটা দেখার জন্য। আর এটা হলো টয়লেট, টয়লেটটা ক্লিন পুরো, আর ক্লিন তো হবে, একেবারে নতুন। লোক টুকটাক আসছে, গিজার রয়েছে, এখনো পর্যন্ত সেইভাবে ইয়ে হয়নি। আর এখানে ডেটল সাবান দিয়েছে একটা, সব কিছুই দেওয়া এখানে রয়েছে, Colgate কোলগেটও দিয়ে দিয়েছে। খুব ভালো। এটা কোলগেট দেয় না, বরঞ্চ শ্যাম্পু দেয়, শ্যাম্পু এখানে নেই, কোলগেট দিয়েছে। আর এখানে একটা আয়না আছে, এই যে সুন্দর, মানে কোনো কিছুরই মানে এখনো পর্যন্ত পরিষ্কার রয়েছে, নতুন যেহেতু হয়েছে, এই হয়েছে ব্যাপার। আরেকটা জিনিস দেখলাম, এটার ওপরেও আরেকটা মানে ফ্লোর আছে, সেখানে আমি আর গেলাম না, একই রকম আছে সেই জন্য। আর এখানে ভাড়াটা কত আছে? আমরা তো বুক করে আসিনি, তো অনলাইনে সার্চ করে দেখলাম এই হোটেলটা দেখাচ্ছে না, তো আসার সঙ্গে সঙ্গে দেখলাম 2500 টাকা বলছে। তো এই রাত্রিবেলা আর কোথায় যাবো, রাত্রিবেলা না, সন্ধ্যা 6:30টার দিকে এসছে, এখন 7:30 বাজে, চা খেতে গেছিলাম। আর সেই লাস্টে বার্গেনিং করে, আমি 1800 টাকা বলেছিলাম, লাস্টে বার্গেনিং করে ফাইনাল হয়েছে 1900 টাকা। আপনারা আসার আগে ফোন করে নেবেন। আর অনলাইনে দেখাচ্ছে না, তার কারণে যেহেতু নতুন হয়েছে, এখনো অনলাইনে সেইভাবে ইয়ে করে উঠতে পারেনি ওরা, এখনো দেয়নি সেই জন্য। আর হোটেলটা যেহেতু নতুন হয়েছে, আমার মনে হয় এখানে আসাটাই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর আমার তো ভালো লেগেছে, এই দুটো হোটেলে থাকলাম, তার মধ্যে এই হোটেলটাই দেখলাম সব থেকে ভালো, পরিষ্কার আছে। আর এখানে যে লোকজনগুলো দেখলাম ব্যবহার সত্যিই ভালো, আর বাঙালি রয়েছে। মেঘালয়ে আসলে একটা জিনিস অসুবিধা কম হবে, রিসেপশনের যে মানে রিসেপশনের যিনি মানে কেয়ারটেকার বলবো না, যে টুরিস্টদের রুম টুম দেখাচ্ছেন, সে কলকাতায় লোক, বারুইপুরে থাকেন। আর মেঘালয়ে আসলে একটা জিনিস অসুবিধা হবে না, অন্য জায়গায় যেমন গেলে ল্যাঙ্গুয়েজের প্রবলেম হয়, যে বাংলায় বলবে না হিন্দিতে বলবে, হিন্দিতে বলতে পারছি না, ইংলিশে বলতে পারছি না, কিছু প্রবলেম। এখানে বেশিরভাগ লোক দেখলাম টুকটাক বাংলা বলতে পারে, বোঝেও, হিন্দিও বোঝে, অসুবিধা হবে না। ওরা বাঙালি না হলেও আমাদের ভাষাটা বোঝে, আর আমাদের একটু সুবিধাই হলো দেখলাম। তো আমাদের ড্রাইভারদের সাথে আলাপ করিয়েই দেবো, পুরো ডিটেলস আপনাদের দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট ওনার সাথেই কন্ট্যাক্ট করে নেবেন যদি আসতে চান। আর আজকে আমরা এখানেই থাকবো, কালকে এখান থেকে আমরা বেরিয়ে যাব। কালকেটা আমাদের রুম বুকিং আছে,
ওখানে 2 দিন থাকবো। আর খাওয়া দাওয়ার জন্য আমরা এখানে খাচ্ছি না, যেহেতু এদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সেইভাবে নেই বলে আমরা রাত্রেবেলা আবার খেতে যাবো। রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়, যদি বাইরে খেতে যান অবশ্যই 8:30 থেকে 9:30টার মধ্যে চলে যাবেন। আর একটু হেঁটে যেতে হবে, অল্প একটু হেঁটে গেলে মিনিট 5 ম্যাক্সিমাম হেঁটে গেলে বলবেন যে কিছু দেখতে পাচ্ছি না, কিছু মানে যেটা আমাদের মনে হচ্ছিল। তারপর ড্রাইভার দাদাকে ডেকে নিয়ে গেলাম, বেশ খানিকটাই যেতে হলো। যাওয়ার পরে দেখছি ওখানে মার্কেট সব আছে, 2টো চায়ের দোকান দেখলাম। চায়ের দোকানটা এমনভাবে চা খাচ্ছিল লোকজন, ঢুকতে প্রথমে ইচ্ছা করছিল না, তারপরে গিয়ে দেখছি 2টো যেহেতু চায়ের দোকান, একটা বন্ধ। সব থেকে হোটেলটা এখানে যে টুরিস্টরা রয়েছে তা ম্যাক্সিমামই দেখছি বাংলাদেশের টুরিস্ট ঘুরতে এসছে এখানে, যেহেতু বাংলাদেশ বর্ডার কাছে। তো ওই হোটেলেই সবাই দেখছি খাওয়া দাওয়া করছে। দেখি আমরা ওই হোটেলে যাই না অন্য হোটেলে খেতে যাব, সেটা আপনাদের বলবো বা জানাচ্ছি। আর রেট পত্র কি জানি না, চা 10 টাকা করে এইটুখানি নিল, মানে চায়ের রেটটা ঠিক আছে। চাটা খারাপ হয়নি, মোটামুটি খেলাম। আমি তো 2 কাপ খেয়েছি, গলাটা ব্যথা করছিল বলে ওরা খায়নি, ওরা 1 কাপ করে খেলো, মোটামুটি ঠিক আছে। আর রাত্রেবেলা একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে, যেখানে খেতে যাব ওখানে। ফ্রেশ হয়নি, সারাদিন ঘোরাঘুরি হয়েছে, প্রচন্ড ঘোরাঘুরি হয়েছে, একটু ফ্রেশ হয়নি। ফ্রেশ না হলে শরীরটা ঠিকঠাক এনার্জি পাবে না। আর এখানে যে পাশে ফাংশন হবে, ভাবছি আমরা একটু যাব, কেমন ফাংশন হচ্ছে সেটাও দেখবো। আর এখানে মেঘালয়ের ফাংশন তো দেখিনি, এখানে হোটেল থেকে বললো যাবেন 12টার মধ্যে চলে আসবে, আমাদের হোটেলের পাশেই রয়েছে। গেট 12টা পর্যন্ত খোলা থাকে, তো রিসেপশন থেকে আমরা বলেছি 12টা পর্যন্ত থাকবো না আমরা, আমাদের সকালবেলা কালকে আবার বেরোতে হবে, তো খুব বেশি রাত করা যাবে না। আমরা অল্প সময় দেখবো, কারণ যেহেতু মেঘালয়ের ফাংশন আমরা দেখিনি। বাড়িতেই আমরা ফাংশন দেখতে যাই না কোথাও, বাড়ির সামনে হলেও যাই না, কিন্তু এখানেই যাওয়ার ইচ্ছাটা আছে। ওনারা বলছে যান, আপনারা কোনোদিন আসেননি এখানে, এখানে ফাংশনটা একটু দেখুন কেমন লাগছে। ওই হয়তো গেলে 15-20 মিনিট হয়তো থাকবো, এবার তোমাদেরকে অবশ্যই। ওয়াইফাই আছে কিনা সেটা আমি রিসেপশনে গিয়ে একবার জেনে নেবো। আমি এখন ওয়াইফাই দেখিনি, মনে হয় ওয়াইফাই আছে। এখন নতুন যেসব হোটেল হচ্ছে এখন ওয়াইফাই ছাড়া তো চলে না, নেট সবারই লাগে। তো সেটাও আমি বলে দেবো, আমরা ডিনারটা করে আসবো, করে এসে ডিনারের সময় একেবারে দেখা হচ্ছে। আর ফাংশনটা 10 মিনিট হলেও আমরা যাব দেখতে। দেখানোর জন্য টাটা। আমরা এখানে এসেছি খাওয়ার জন্য, আমি জানি না কি খাবার পাবো, এই যে নাম। আর ভেতরে যাচ্ছি, দেখা যাক কি পাওয়া যায়। চলে এসেছি, দেখি কি কি পাই, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে দিয়েছে, আমরা ভেজ নিচ্ছি, এখানে বেশিরভাগ ভেজই খাচ্ছি। ভাত, ডাল আর একটা তরকারি কি দিয়েছে, 5 মিশালি একটা সবজি দিয়েছে, নুন, লেবু, লঙ্কা এগুলো দিয়েছে। আর আমরা এখানে এসে ভেজই খাচ্ছি। খেয়ে দেখি এখানে খাবারটা কেমন, তারপরে পরে আবার কথা বলছি। আমরা এখানে বাঙালি খাবার খেলাম, 3 জায়গায় ছিলাম, তার মধ্যে এখানেই দেখলাম খাবারটা ভালো লাগলো। ডাল দিয়েছে, তার সাথে একটা মিক্স ভেজ ছিল, আর তোমাদেরকে দেখালাম লেবু, লঙ্কা, পেঁয়াজ এগুলোই দিয়েছে। তাতেই আমাদের খাওয়া হয়ে গেছে। 3টে জায়গায় ছিলাম, তার মধ্যে এখানের খাবারটাই দেখলাম বেশি ভালো লাগলো। আর এখানে খুব একটা ঠান্ডা নেই, হাত ধুলেও মানে ওখানে সব হাত ধুচ্ছিলাম, এত ঠান্ডা লাগছিল, মানে জলে হাত দিতে ইচ্ছে করছিল না, খাওয়ার পরে মনে হয় মুছে ফেলি। কিন্তু এখানে দেখলাম অতটা ঠান্ডা নেই। তা আমরা এখন ওখানে ফাংশন হবে, ওখানেই যাব, তা গিয়ে ওখানে কথা হচ্ছে। আমরা বাড়িতে ফাংশন দেখি না, মেঘালয়ে এসে এই ফার্স্ট টাইম ফাংশন দেখলাম। আর মেঘালয়, আর ওখানে আরেকটু টাইম দেখার ইচ্ছা ছিল। আর মাঝে মাঝে কি হচ্ছে, মাইকে কানেকশনগুলো কেটে যাচ্ছে, বিরক্ত লাগছে। ও জামালগুলো করার চেষ্টা করছে। এবার রুমে যাই। আজকে সারাদিনটা ভালোই কাটালাম। সারাদিনের পরে রাত্রে একটু এনজয় করলাম ফাংশন দেখে।
আর মেঘালয়ের ফাংশন ভালোই লাগছিল। আর এত মানে আর সারাদিন আজকে বেশি প্রচুর খাওয়া জার্নি হয়ে হয়ে যাচ্ছে গেছে, ওই জন্য আর ইচ্ছা করলো না দাঁড়াতে। এখন বিছানায় শুয়ে পড়বো। মেঘালয়ের ফাংশন কেমন লাগছিল? ঝিকচাক। ভালো লাগছিল, কিন্তু কি করব, কিছু তো না, ভাষা energy বুঝছিলাম না গানের। যাই করছে মনে হচ্ছে নাচানাচি করি, ঢিনচাক ঢিনচাক করি। এখন আর আজকে এনার্জি নেই, পুরো এনার্জি শেষ। আর সব থেকে ভালো, আমাদের রুম থেকে ভালো দেখা যাচ্ছে, আমরা বেকার সামনে গেলাম, আমাদের হোটেল থেকে একদম সরাসরি দেখতে হোটেলে পাচ্ছি। ব্যালকনি থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, আর আজকে সারাদিনে অনেকটাই আনন্দ করলাম। আর ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। কাল আরও ব্লগ আসবে, এখনও আমাদের 2 দিন বাকি আছে ঘোরার। চলো আজকের জন্য টাটা, গুড নাইট।